ক্লাস 9-এর ভিডিও এটি এবং ক্লাস 9-এর যে বাংলা কবিতা আছে আবহমান কবিতাটি, এই কবিতাটি প্রসঙ্গে আরও একটু স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি করা। এবং এখানে আবহমান কবিতাতে যে বক্তব্যটি বলা হয়েছে সেই বক্তব্যটিকে একটু সরল করে দেওয়ার জন্য কিছু কথা এখানে আমি বলছি। এবং যাদের মনে হচ্ছে ভিডিও ভালো লাগছে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে নোটিফিকেশান আসবে। ভিডিওর সঙ্গে কিন্তু কিছু হিস্টোরিক্যাল মোমেন্ট, হিস্টোরিক্যাল পিকচার, ভিডিও এবং জিওগ্রাফিক্যাল কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। আসছি বিষয়বস্তুতে। এই কবিতার পংক্তিতে বারবার উল্লেখ করেছেন কবি যে আবহমান কবিতাটিতে বারবার কথাটা বারবার বোঝানোর জন্য কোনো ঘটনা চক্রাকারে যখন আবর্তিত হয় সেই ঘটনাকে আবহমান বলে। আবহমান কবিতাটি চিরপ্রবাহমান ঘটনাকে ইঙ্গিত করে। প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের বন্ধন চিরন্তন। কোনো ব্যক্তিকে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উন্নতির আশায় মানুষ নগরকেন্দ্রিক জীবনকে আপন করে নিয়েছিল, কিন্তু প্রকৃতির টানে জন্মভূমির মাটিতে তাকে ফিরতেই হয়। উঠোনে সুসজ্জিত লাউ গাছের মাচার পাশে গিয়ে দাঁড়ালে সে অনুভব করতে পারবে সবুজের সতেজতা এবং সজীবতাকে, উপলব্ধি করবে গৃহস্থ জীবনের স্বাভাবিক ছন্দকে। লাউ গাছের ফুলটি গাছটির প্রাণবন্ত ভাবকে ফুটিয়ে তুলেছে এবং স্বাভাবিক সৌন্দর্যকে প্রকাশ করেছে। সুখী গৃহস্থ গ্রাম্য জীবনের ইঙ্গিত বহন করে এই লাউ গাছটি। যতই নগরকেন্দ্রিক জীবনের জাঁকজমকপূর্ণ আড়ম্বরপূর্ণ জীবন মনকে ভরিয়ে তুলুক, সুখ স্বাচ্ছন্দ্য যতই দিক না কেন, গ্রাম বাংলার প্রকৃতি অকৃত্রিম, স্বাভাবিক এবং সজীবতার ছোঁয়ায় পূর্ণ। এখানকার গাছপালা সবুজের রাজত্বের একটা আভাস দিচ্ছে এবং অন্তরে একটা সজীবতার আভাস দিচ্ছে, একটা অন্তরকে পরিশুদ্ধ করছে, অন্তরকে আর বেশি নির্মল আনন্দে ভরিয়ে তুলছে। যতবার মানুষ শহরে সুখের টানে ছুটে যাবে ততবারই তাকে প্রকৃতির টানে বারবার প্রকৃতির কোলে ফিরে আসতে হবে। এই গ্রামই হচ্ছে সভ্যতার প্রকৃত বুনিয়াদ, ঠিক আছে? এবং উন্নত আধুনিক জীবনে বারংবার ঘটতে পারে বলেই কবি এই পংক্তিটি বারবার উল্লেখ করেছেন যে লাউ গাছের মাচাটার পাশে গিয়ে তুই দাঁড়া, এই কথাটা বারবার বলেছেন। এবং সভ্যতা যতই আধুনিক হবে, উন্নত প্রযুক্তিবিদ্যাকে মানুষ যতই আপন করবে ততই সে প্রকৃতি থেকে দূরে চলে যাবে। কিন্তু এই চলে যাওয়ার অর্থ কিন্তু একেবারেই চলে যাওয়ার নয়, কারণ যদি মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে কিন্তু গ্রামকেও বাঁচিয়ে রাখতে হবে, সবুজ প্রকৃতিকেও বাঁচিয়ে রাখতে হবে, সুখী গৃহস্থ জীবনকেও বাঁচিয়ে রাখতে হবে। কারণ শান্তির আবাসস্থলই হচ্ছে এই সুখী গৃহস্থ গ্রাম্য পরিবেশ, ঠিক আছে? এখানে একটা নির্মল আনন্দের ছোঁয়া আছে এবং সেইটাই কবি বারবার এখানে উল্লেখ করেছেন এবং সেখানে বারবার ফিরে যেতে বলছেন। এছাড়া কবি কিছু পংক্তি উল্লেখ করেছেন, যেমন সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখার কথা বলেছেন, ঠিক আছে? এবং নেভে না হাসি, দুঃখ হয় না বাসি, এবং কুন্দ ফুলের হাসি হারিয়ে যায় না, এই সমস্ত কথাও কবি বলেছেন। যেমন শৈশবে যখন গ্রামে জীবন অতিবাহিত হয় প্রকৃতির সাথে একটা অকৃত্রিম বন্ধনে আবদ্ধ হয় মানুষ, এবং মানুষ স্বপ্ন দেখত সারা রাত জেগে, ভবিষ্যৎকে নিয়ে নানা পরিকল্পনা করত, আশা আকাঙ্ক্ষায় দিন কাটাতো, ঠিক আছে? এবং একটা আশা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি আশা তার মনে জাগত, ঠিক আছে? এবং এছাড়া জীবনের সত্য এখানে প্রকাশিত হয়েছে। যেমন জীবনের পরম সত্য হচ্ছে সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। এই সুখ দুঃখ হাসি কান্না আবর্তিত হয় একে অপরের সাথে মুক্তোর মতন মালা গেঁথে, এবং সুখ দুঃখে নিত্য সঙ্গী করে নেয় মানুষ জীবনে এবং সংগ্রামে ব্রতী হয়, ঠিক আছে? এবং এই সুখের থেকে সুখ এবং দুঃখ, যন্ত্রণা, কষ্ট, বেদনা সবই মানুষের জীবনের নিত্য সঙ্গী। এগুলো থেকে মানুষ নিস্তার পায় না, এগুলো কখনোই পুরনো হয় না এবং
সুখ দুঃখ মালা গাঁথার সঙ্গে মানুষের জীবনের একটা জীবনের আবহ চলতেই থাকে। আর প্রকৃতির সান্নিধ্যে এসেও মানুষ সেই রকমই ঘটনার পুনরাবৃত্তি লক্ষ্য করে থাকে।